নমস্কার, আমি চন্দ্রা। আমি আমার ফুড এন্ড লাভ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেহেতু সংক্রান্তি মানেই হলো পিঠে পুলির পর্ব, তাই আজকের ভিডিওটা আমি একটি পিঠের রেসিপি দিয়ে শুরু করছি। আজকে আমি বানাবো আটা আর সুজির মালপোয়া। মালপোয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা, তার সাথে দিয়েছি 1 কাপ সুজি। প্রথমেই গুড়কে আমি মিডিয়াম আঁচে মেল্ট করে নিয়েছি। যেহেতু আমার বাড়িতে সবাই খুব একটা মিষ্টি পছন্দ করে না, তাই আমি প্রেফার করি গুড় দিয়ে মালপোয়া বানানোর। এতে মালপোয়া খেতে খুব টেস্টিও হয় আর বেশি মিষ্টিও হয় না। মালপোয়াতে একটু এলাচের গন্ধ হলে মন্দ লাগে না খেতে। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে ওইটাও দিতে পারেন। তারপর মেল্ট করা গুড়ের সিরাপটাকে দিয়ে দিলাম এই আটা সুজির মধ্যে। সবগুলো একসাথে দিয়ে দেবেন না, একটু একটু করে মিক্স করবেন। ওর এখানে মিক্স করছি দুধটাকে আমি আগেই বয়েল করে নিয়েছিলাম। দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে মিক্স করবেন। এই দেখুন আমার ব্যাটারের থিকনেস, আমার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। মালপোয়াতে একটু মুড়ি দিলেও খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এখানে মুড়ি গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু মালপোয়াতে আমি এইভাবেই মুড়ি দিতে পছন্দ করি। মুড়িগুলো ব্যাটারে দেওয়ার আগে লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেবেন। দেখবেন মালপোয়ার স্মেল আর টেক্সচারটা দারুণ হয়েছে। হাফ এন আওয়ার মালপোয়ার ব্যাটারটাকে এভাবেই রেস্ট করতে দেব। কি সুন্দর ফুলছে দেখুন মালপোয়াটা। আপনারাও যদি বেশি মিষ্টি পছন্দ করেন না, তাহলে এই গুড়ের মালপোয়াটা আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করতে পারেন। তারপর বানানো হয়েছিল ফুলকপির সিঙ্গারা। যেহেতু আমি ফুলকপি খাই না, তাই মা আমার জন্য আলাদা করে আলু মটরের সিঙ্গারা বানিয়েছিল। এই দেখুন এখানে ফুলকপি, মটরশুঁটি আর ধনেপাতার সিঙ্গারা হচ্ছে। মার এই ফুলকপির সিঙ্গারা দারুণ ফেমাস। প্রতি বছরই কমসে কম 100টার মতোই ফুলকপির সিঙ্গারা বানানো হয়। এই দেখুন মার সিঙ্গারা বানানো চলছে। হাতে যা স্পিড কি বলবো, অলমোস্ট 1.5 আওয়ারে এতটা সিঙ্গারা বানিয়ে নিয়েছিল। এই দেখুন আমাদের সিঙ্গারা রেডি। এই যে হলো ফুলকপির সিঙ্গারা, আর এই যে আমার ফেভারিট আলু মটরের সিঙ্গারা। তারপর আর কি, গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে আর আমরা এদিকে খাচ্ছি। সংক্রান্তির দিন মা সিঙ্গারা বানানো শেষ করতে পারে না, তার আগেই আমাদের খাওয়া শুরু হয়ে যায়। এই দেখুন কতগুলো সিঙ্গারা মা বানিয়েছে। আমাদের পাড়ায় প্রতি বছর সংক্রান্তির সকালে গৌরনীতার কীর্তন নিয়ে আসা হয়, এবারও এটা মিস হয়নি। কীর্তনের পর এখানে লুট দেওয়া হচ্ছে। এই লুটটা নিতে দারুণ মজা লাগে। দেখুন বাচ্চাদেরকে কি সুন্দর লাফিয়ে লাফিয়ে লুট নিচ্ছে। এখন বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু লুট নিতে আমার এখনো ভালো লাগে। তারপর সংক্রান্তির সকালে চলে গেলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে। ওই দিন এখানে আমাদের ইনভিটেশন ছিল। দেখুন সকাল সকাল এত টেস্টি টেস্টি খাওয়া, গরম গরম লুচি, ঘুগনি, বাঁধাকপির সবজি, আলু মটরের সবজি, কি টেস্টি কি বলবো। যেহেতু সংক্রান্তি তাই সুইট ডিশে ছিল চানার পিঠা। দেখুন কি টেম্পটিং লাগছে এই পিঠাটাকে দেখতে। সংক্রান্তির দিন এত ইনভিটেশন থাকে, ঘরে খাওয়ারই সময় পাই না। তারপর চলে গেলাম আমার বড় মামা শ্বশুরের বাড়ি। ওই দিন ওদের বাড়িতেও আমাদের সংক্রান্তির ইনভিটেশন ছিল। এই যে আমার বড় মামি শাশুড়ি। বিয়ের পর থেকেই এটা আমার কম্পালসারি ইনভিটেশন। প্রতি বছরই সংক্রান্তির দিন এখানে আমাদের নিমন্ত্রণ থাকে। এটা আমাদের সবার জানা যে বড় মামি আমাদেরকে পিঠে খাওয়ার জন্য নিশ্চয়ই ডাকবে। এই দেখুন বড় মামি কত কিছু বানিয়েছে, মালপোয়া, পকোড়া, পাটিসাপটা, রসবড়া, আরো অনেক কিছু। এটা কি পিঠা আমি এক্স্যাক্টলি নাম জানি না, কিন্তু এটা একদম তেল ছাড়া বানানো হয়। আপনারা যদি পিঠার নাম জানেন তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এখানে এতগুলো পিঠের ভ্যারাইটি ছিল, অনেকগুলোর তো আমি নামও জানি না। ভাবতে পারছেন সংক্রান্তির সকালটা আমাদের কিভাবে যায়। নিমন্ত্রণ খেতে খেতেই পেট ভরে যায়। খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম। আর এই যে মিষ্টু ড্রামা কুইন। বাস এতটুকুই ছিল আমার মকর সংক্রান্তিতে কাটানো কিছু মুহূর্ত। পিঠের মধ্যে আমার মালপোয়া আর পাটিসাপটা খুব পছন্দ। আপনাদের কোন পিঠেটা সব থেকে ফেভারিট আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই লাইক শেয়ার আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে, আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। দেখা হবে অন্য ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।